হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবার একবার স্বাগত জানাই আস্থা টিউটোরিয়াল হোমের আবার একটা নতুন ক্লাসে। তোমাদের জন্য আমার এই ক্লাসটি হলো, তোমাদের আমি আগের ক্লাসে ক্লাস 7, ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রার এক নম্বর ক্লাস এবং 2 নম্বর ক্লাস দিয়ে ফেলেছি। তাই আজকে আমার এই ক্লাসে থাকছে ক্লাস 9-এর মডেল অ্যান্সার পেপার 1 এবং 2 এর ফিজিক্যাল সায়েন্স ফার্স্ট সামেটিভ গ্রুপ এ এবং গ্রুপ বির প্রশ্নের উত্তর। ওখানে তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বির প্রশ্নের উত্তর ভাগ করে দেওয়া নেই, অর্থাৎ 1 মার্কের প্রশ্নের উত্তরগুলো করে দেওয়া থাকবে আজকে আমার এই ক্লাসে। চলো আজকে আমার এই ক্লাসে 1 মার্কের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নেওয়া যাক। এখানে 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। আই শক্তির মাত্রিক সংকেত হলো উত্তর বি এম এল টু দি পাওয়ার 2 টি টু দি -2। এরপরে বলেছে যে 2-এর দাগে বলেছে এখানে প্রদত্ত কোনটি এককবিহীন ভৌত রাশি? উত্তর সি আণবিক ভর। তৃতীয় প্রশ্ন, অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তু 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটি উত্তরে 4.9 মিটার। এরপরে আইভি যে ভৌত রাশি পরিমাপের জন্য চন্দ্রশেখর লিমিট এককটি ব্যবহৃত হয় সেটি হলো উত্তর সি ভর। এরপরে 5-এর দাগে একটি বস্তু সমবেগে সরলরেখায় গতিশীল। বস্তুর গতিবেগ সময় লেখচিত্রটি হবে উত্তর ডি সময় অক্ষের সমান্তরাল সরলরেখা। এরপরে বলেছে ভিআই এখানে 238 হবে। 238 ইউ 89 পরমাণুটিতে নিউট্রন 3টি নিউট্রন কম থাকলে এর সংকেত হবে, এখানে লিখে দেওয়া আছে উত্তর বি 235 ইউ 89। এরপরে বলেছে VII 6, 6, 13 এবং 7, N, 14 পরমাণু দুটি পরস্পরে উত্তর ডি আইসোটোন। এরপরে VIII পরমাণু সবচেয়ে ভারী কণাটি হলো উত্তর বি নিউট্রন। এরপরে গ্রুপ বি অর্থাৎ 2-এর দাগের গ্রুপ। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। আইয়ের দাগে নিউট্রন ড্যাশ গতিসূত্রকে জার্জের সূত্র বলে, শূন্যস্থান পূরণ করো। প্রথম গতিসূত্র কি? এরপরে 2-এর দাগে সাধারণ তুলাযন্ত্রে বাটখারাগুলি ভরের অনুপাত কত হয়? 5:2:2:1। এরপরে 3-এর দাগে ঘনত্বের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক লেখো। 1 গ্রাম পার ঘন সেমি সমান 1000 কেজি পার ঘন মিটার। এরপরে অথবা ডালটন এককে কি মাপা হয়? উত্তর ভর। এরপরে আইভি একক সাইকেলে আরোহী অতিক্রান্ত দূরত্ব ও সরণের অনুপাত কখন 1 হবে? উত্তর কোনো কণা সরলরেখা বরাবর একই অভিমুখে গতিশীল হলে অতিক্রান্ত দূরত্ব ও সরণের মান এর অনুপাত 1 হয়। এরপরে অথবা দাগে বলেছে একটি গতিশীল কণার বেগ কখন শূন্য হবে? উত্তর কোনো বস্তুর একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার যদি সেই বিন্দুতে ফিরে আসে তাহলে সরণ শূন্য হয়, তাই গড়বেগ শূন্য হয়। এরপরে 5-এর দাগে স্পর্শ ছাড়াই ক্রিয়া প্রতিক্রিয়া বলের একটি উদাহরণ দাও। চৌম্বক বল ভিআই। নিউট্রন হলো নিস্তড়িত কণা, ভর ইলেকট্রন ভরের সমান। সত্য না মিথ্যা লেখো, এটি হবে মিথ্যা। এরপরে VII বলেছে একটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। ইউরেনিয়াম। এরপরে অথবা দাগে ক্যাথোড রশ্মি ড্যাশ আধান কণা দ্বারা গঠিত হয়, শূন্যস্থান পূরণ করো। উত্তর ঋণাত্মক আধান বা ইলেকট্রন যাকে বলা হয়। এরপরে মডেল অ্যান্সার পেপার 2 গ্রুপ এ 1 AU = 1 অ্যাংস্ট্রম সমান কত? এটি হবে উত্তর তোমাদের 10⁻21। এটা সম্ভবত, আর এখানে তোমাদের কোনো অপশানও সোজা নেই। এরপরে বলেছে যে ডবল-এর দাগে কোনটি মাত্রাহীন রাশি নয়? উত্তর বি ভরবেগ। এরপরে 3-এর দাগে একজন খেলোয়াড় লং জাম্প দেওয়ার আগে কিছুটা দূর থেকে দৌড়ে এসে তারপরে লং জাম্প দেয়, কারণ উত্তর সি গতিজাড্যের বৃদ্ধির জন্য। এরপরে আইভি মিটার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান উত্তর বি 0.1 সেমি। এরপরে 5 যদি 0.1 কেজি ভরের একটি বস্তুর কণার উপর 1 নিউটন বল প্রয়োগ করা হয় তবে বস্তু কণার উৎপন্ন ত্বরণ হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে ভিআই বলেছে যে বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনগুলি আবর্তন করে তাকে বলে উত্তর সি স্থায়ী কক্ষপথ। এরপরে VII 16টি প্রোটন 18টি ইলেকট্রন ও 16টি নিউট্রন মিলিত আয়নটিকে শনাক্ত করা। উত্তরটি হবে যে S⁻²। এখানে 2⁻² নয়, এখানে হবে S⁻²।
-2 বলতে হবে। এরপরে V3 ইলেকট্রনকে প্রকাশ করো। এই ইলেকট্রনকে প্রকাশ করতে হবে -E0 দ্বারা। এরপরে গ্রুপ বি বলেছে 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। দাগে লিটারের সংজ্ঞায় ড্যাশকে উষ্ণতা উল্লেখ করা যায়, শূন্যস্থান পূরণ করো। 277 কি? এরপরে I প্রদত্ত কোন রাশিটির একক মৌলিক? আলোকবর্ষ। এরপরে অথবা একটি স্কেলার রাশি উদাহরণ দাও যা দুটি ভেক্টর রাশির সমন্বয়ে গঠিত। উত্তর কার্য। এরপরে তৃতীয় প্রশ্ন, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি বস্তুদ্বয় পরস্পর থেকে দূরে সরে যায় তবে ওই ক্রিয়া প্রতিক্রিয়া বলকে ঘর্ষণ বল বলে। সত্য অথবা মিথ্যা লেখো। মিথ্যা। এরপরে 4 দাগে 1 কেজি ওয়াট বল কত ডাইন বলের সমান? 9.8 × 10⁵ ডাইন। এরপরে VI বৃত্তীয় গতিতে ঘূর্ণাঙ্ক বস্তুর থাকে শূন্যস্থান ড্যাশ থাকে, শূন্যস্থান পূরণ করে, এটি হবে স্থির। এরপরে VII নিষ্ক্রিয় মৌল হিলিয়াম পরমাণু সর্ববস্থিত কক্ষে 8টি ইলেকট্রন থাকে। সত্য অথবা মিথ্যা লেখো। উত্তর হবে মিথ্যা। এরপরে অথবা AL অর্থাৎ অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস ড্যাশ শূন্যস্থান পূরণ করো। K কক্ষে 2টি, L কক্ষে 8টি এবং M কক্ষে 3টি করে ইলেকট্রন থাকে। এরপরে VII পরীক্ষামূলকভাবে নিউট্রন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? স্যাডউইক। এরপরে অথবা এখানে বলেছে অক্সিজেনের 3টি আইসোটোপ কি কি? O60 অর্থাৎ 16 8, O78 অর্থাৎ 17 8, O18 8 অর্থাৎ O18 8। ছাত্রছাত্রীরা এই ছিল আজকে আমার এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। আজকের মতো এখানেই ক্লাসটিকে শেষ করলাম। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।